মধুপুর গ্রামে থাকে ভোলা। গ্রামের সবাই এমনকি বাচ্চারাও ওকে নিয়ে হাসাহাসি করে। কিন্তু কারণ, তবে চলো গল্পটা বলি তোমাদের। একদিন ভোলা বাজার থেকে ফেরার সময় কিছু লোক ওকে দেখে বলল, আরে ভোলা যে, তা কোথা থেকে ফেরা হচ্ছে শুনি? একটু বাজারে গিয়েছিলাম গো। তোমরা কি কিছু বলবে আমাকে? কি বাজার করলি রে, দেখি তো। আগে দাদা, এই একটা মাছ কিনেছি। এই দেখো গো দাদা, এই মাছটা কিনেছি। হ্যাঁ, মাছটা তো দেখেই মনে হচ্ছে কয়েকদিনের বাসি মাছ। এটা আবার কেউ টাকা দিয়ে কেনে নাকি? কি যে বলো না কাকা, এটা বাসি কেন হবে? আমি তো জানি কোনটা বাসি আর কোনটা টাটকা। তুমি আমাকে বোকা বানাতে পারবে না গো। ও আচ্ছা, তুই তো সবই জানিস না। তা বল তো দেখি, তা তোর টাকে কবে চুল গজাবে? এই বলে সবাই মিলে হেসে উঠল। আমার কাঁচা চুল পেকে গেল, আর তোর তো এখনো চুলই গজালো না। হা হা হা। আরও একবার হাসি ঠাট্টা শুরু করলো সবাই ভোলাকে নিয়ে। তবে এটা নতুন কিছু না। ভোলার চকচকে এক মাথা টাক আর একটা এত বড় ভুঁড়ি নিয়ে রোজ সবাই ওকে নিয়ে হাসাহাসি করে। এসবে কান্না দিয়ে আবার হাঁটা শুরু করলো ভোলা। সবাই যে কেন আমাকে নিয়ে এত মজা করে বুঝি না বাবু। আমার মাথায় যদি চুল না গজায় আমি কি করব? হ্যাঁ, আর ভুঁড়িটা নিয়ে তো মহা ঝামেলা। কত করে ভাবি এবার থেকে কম কম করে খাবো, কিন্তু সেটাও তো হয় না। এসব ভাবতে ভাবতে হাঁটতে লাগলো ভোলা। কিন্তু পাশে কয়েকটা ছোট ছেলে মেয়ে খেলা করছিল। ওকে দেখেই বলে উঠল, ও বুড়ি দাদা, মানে না না ভোলা দা, বাড়িতে যাচ্ছ বুঝি? বলে ওরা নিজেদের মধ্যে আবার হাসাহাসি করতে লাগলো। ভোলার কিছুটা মন খারাপ হলো শুনে, তাই কিছু না বলে সেখান থেকে চলে গেল। তখন দেখা হলো এক বুড়ির সাথে। ভোলাকে দেখে বুড়িটা বলল, বাবা আমাকে একটু সাহায্য করবি? বড় বিপদে পড়েছি রে। সাহায্য? কি সাহায্য করতে হবে বুড়িমা, বলো দিগিনি। পুকুরে জলে আমার বালতিটা ভেসে গিয়েছে, দেখ না বাবা, ওটা তুলে দিতে পারিস কি না? ঠিক আছে বুড়িমা, তুমি বরং এইখানেই দাঁড়াও, আমি এক্ষুনি তোমার বালতিটা তুলে নিয়ে আসছি। তুমি চিন্তা করো না বুড়িমা। এই বলে ভোলা পুকুরের মধ্যে নেমে বালতিটা তুলে এনে দিল আর বলল, চলো বুড়িমা, চলো তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। এত ভারী বালতি বয়ে নিয়ে যেতে তোমার অনেক কষ্ট হবে গো বুড়িমা। এরপর ভোলা জল ভরা বালতিটা নিয়ে বুড়িমায়ের সাথে হাঁটতে লাগলো। বাড়িতে পৌঁছে বুড়ি বলল, তুই ছিলি বলে আমার কষ্ট করতে হয়নি। আমি গরিব মানুষ, ঘরে কিচ্ছু নেই যে তোকে দুটো খেতে দেব। কি দিই বল দেখি তোকে? আমার কিছু লাগবে না গো বুড়িমা, থাকো, আমি বরং যাই আজ। সে কি রে বাবা, তা বললে কি হয় নাকি বল দেখি? আচ্ছা দাঁড়া, তোকে একটা জিনিস দিচ্ছি, কাউকে বলবি না যেন। এরপর বুড়িমা একটা আংটি এগিয়ে দিল ভোলার দিকে আর বলল, এই নে, এইটা তোর জন্য, সাবধানে রাখবি কিন্তু বাবা। আংটি? বুড়িমা, এটা বরং তোমার কাছে রাখো দিগিনি। এত দামি আংটি বাবু আমি নিতে পারবো না। এইটা হলো জাদুর আংটি। এই আংটিটা পরে তুই যা চাইবি তুই তাই পাবি। কিন্তু মনে রাখবি বাবা, এইটা পরে যদি তুই কারোর খারাপ চেয়ে কিছু চাস, তবে কিন্তু তোর সাথে তার উল্টোটাই হবে। ভোলা আংটিটা হাতে পরে নিয়ে আবার এগোতে লাগলো।
সে গিয়ে বসলো একটা গাছের ছায়ায়। কোথায় যাব এখন আমি? যেখানেই যাই সবাই আমাকে নিয়ে হাসি তামাশা করে। হে ঈশ্বর, তুমি আমাকে কয়টা চুলও দিতে পারলে না, তবে তো আর আজ সবাই এমন করতো না আমার সাথে। এই ভুঁড়ির জন্য ছোট্ট ছেলেমেয়েরাও আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। হে বিধাতা, এটা তোমার কেমন বিচার গো? এটা বলতেই হঠাৎ তার মাথা ভর্তি চুল হয়ে গেল, সেই সাথে ভুঁড়িটাও কমে গেল। ভোলা তো একদম অবাক। আমি কি দেখছি? আমার মাথা ভর্তি এত চুল এলো কি করে? আমার ভুঁড়িটাও তো আর নেই। আশ্চর্য তো এটা 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 কি করে হলো? হঠাৎ ভোলার মনে পড়লো বুড়িমার কথা। তাহলে বুড়িমা যা বলেছিল সেটা তো একদম সত্যি হলো। এটা সত্যি সত্যি জাদুর আংটি। তবে আমি আর একটা বার পরীক্ষা করে দেখি এটা কাজ করে নাকি। জাদুর আংটি, আমার জন্য এক্ষুনি ভালো ভালো খাবার আনো তো, দেখি তো পারো কিনা তুমি। ভোলার কথা শেষ হতেই ওর সামনে হাজির হয়ে গেল নানান রকমের খাবার। সেসব দেখে তো ভোলা অবাক। আমি আমি কি সত্যি দেখছি এসব? এত এত ভালো খাবার তো আমি সারা জীবনেও বাবু চোখে দেখিনি। তার মানে জাদুর আংটিটা সত্যি সত্যি কাজ করেছে। না, আর দেরি না করে খাবারগুলো খেয়ে নিতে হবে। এরপর ভোলা মনের সুখে খাবার খেতে লাগলো। যাই, এবার বাড়িতে ফিরে যায়, আর এবার গিয়ে সবাইকে তাক লাগিয়ে দিব। এরপর ভোলা তার বাড়ির দিকে এগোতে লাগলো। গ্রামে ঢুকতেই সবাই তো হা হয়ে গেল। ওটা কে রে? আরে, দেখতে তো টেকো ভোলার মতো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, কিন্তু ও তো আর টেকো নেই। দেখ দেখ, মাথা ভর্তি চুল ওর। এই ভোলা, এদিকে আয় তো, শুনে যা। কি হয়েছে কাকা, ডেকেছো নাকি আমাকে? তোর মাথায় এত চুল এলো কোথা থেকে? এগুলো কি সত্যির চুল রে ভোলা? হ্যাঁ গো কাকা, যা দেখছো একদম ঠিক দেখছো। এবার বলো, এবার তো আর কেউ আমাকে টেকো বলতে পারবে না। সেখান থেকে ভোলা চলে গেল। বাড়িতে ফিরে সে জাদুর আংটিকে বলল, জাদুর আংটিকে তাহলে বলে দেখি একটা পাকা বাড়ির ব্যবস্থা করা যায় কিনা। জাদুর আংটি, তুমি আমার জন্য একটা পাকা বাড়ি বানিয়ে দাও দেখিনি, আর সাথে কিছু মোহরও দিও, যেন আমার আর অভাব না থাকে। সাথে সাথে ওর কুড়ে ঘরের জায়গায় একটা মস্ত পাকা বাড়ি তৈরি হয়ে গেল, আর সাথে একটা মোহরটা বাজারে বিক্রি করে বেশ কিছু টাকা পেল, যা দিয়ে ওর দিন ভালোভাবেই চলছিল। কিন্তু একদিন ভোলা, আছিস নাকি বাড়িতে? ভোলা দরজাটা খুলে দেখলো বাইরে দাঁড়িয়ে আছে নরেশ, ওর সব থেকে ভালো বন্ধু। ওকে দেখে ভোলা বলল, আরে নরেশ, কতদিন পর এলি, আয় আয় ভেতরে আয়। নরেশ ভেতরে ঢুকে বাড়ির সবকিছু দেখে বেশ অবাক হয়ে গেল, সাথে হিংসে হতে লাগলো। সে মনে মনে ভাবলো, বেটা কিছুদিন আগেও থাকতো কুড়ে ঘরে, আর আজ আছে এমন সুন্দর পাকা বাড়িতে, আর আমি কিনা সেই কুড়ে ঘরেই পড়ে রইলাম। কায়দা করে ওর কাছ থেকে জানতে হবে কিভাবে করলো এত কিছু। এরপর নরেশ ভোলাকে বলল, তা তোর এত পরিবর্তন কিভাবে রে? এই যে মাথা ভর্তি চুল, আবার ভুঁড়িটাও কমে গিয়েছে, এ তো দেখছি সব জাদুর মতো লাগছে। আরে ঠিকই বলেছিস রে নরেশ, এটা জাদুই তো। জাদু? এই দেখ, এই আংটিটা,
এটা হলো একটা জাদুর আংটি। এই আংটির কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এর কাছ থেকেই তো আমি সব পেয়েছি। নরেশ মনে মনে একটা বুদ্ধি আঁটলো। বাহ, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। ভোলা নিজেই তো আমাকে সুযোগ করে দিয়েছে। আর বলল, আচ্ছা ভোলা, উঠি রে আজ, অন্যদিন আবার আসবো। এই বলে নরেশ বেরিয়ে গেল। তবে মনে মনে ঠিক করেই রেখেছিল কোনোভাবে ওই আংটিটা সে নেবেই। দেখতে দেখতে সুযোগ এসে গেল। একদিন নরেশ ভোলার বাড়িতে গিয়ে দেখলো ভোলা ঘুমাচ্ছে। বাহ, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। ভোলা নিজেই তো আমাকে সুযোগ করে দিয়েছে। এখন ঘুমের মধ্যে যদি ওর হাত থেকে আংটিটা আমি খুলে নিই, তাহলে তো কিছুই বুঝতে পারবে না। এটাই সুযোগ, আমাকে ওই আংটিটা নিতেই হবে। তাহলে আমি ওর থেকে আরো অনেক বড় লোক হয়ে যাব। এরপর নরেশ আস্তে আস্তে গিয়ে ভোলার হাত থেকে আংটিটা খুলে নিয়ে বেরিয়ে পড়লো সেখান থেকে। নরেশ তো ভীষণ খুশি, কারণ ওর বড়লোক হওয়ার স্বপ্নটা পূরণ হবে এইবার। আর বোকা ভোলাও বুঝতে পারবে না। এইবার আংটিটা নরেশ নিজের আঙুলে পরলো আর বলল, জাদুর আংটি, তুমি আমাকে এই পৃথিবীর সব থেকে বড় লোক বানিয়ে দাও। আর ওই ভোলাকে আবার আগের মতো গরিব, পেটমোটা আর টেকো বানিয়ে দাও। আমি হব এই পৃথিবীর একমাত্র বড় লোক। কিন্তু হলো তার ঠিক উল্টোটা। নরেশের মাথা থেকে সব চুল ঝরে পড়ে গেল। সেই সাথে ওর পেট মোটা হয়ে গেল, একদম আগের ভোলার মতো। শুধু এটাই না, সাথে ওর গায়ের ভালো জামার জায়গায় এখন আছে রংহীন ছেঁড়া একটা জামা। ওর পাকা বাড়ির জায়গায় এখন মাটির একটা ঘর। এসবের কিছু বুঝতে না পেরে নরেশ ভোলার উপর বেজায় রেগে গেল। আর তখন সে গেল ভোলার কাছে। গিয়ে বলল, ভোলা, ভোলা, এই ভোলা, কোথায় তুই? বেরিয়ে আই বলছি। আমাকে বোকা বানানো? তুই আমাকে মিথ্যা কথা বলে আমার কাছ থেকে সবকিছু নিয়ে নিয়েছিস। ভোলা ঘর থেকে বেরিয়ে এসে নরেশকে বলল, কি হয়েছে রে নরেশ? তোর এই অবস্থা কি করে হলো রে? তুই আমাকে মিথ্যা কথা বলে আমার থেকে সবকিছু নিয়ে নিয়েছিস। তুই এসব কি বলছিস রে নরেশ? তুই আমাকে বলেছিলি এই জাদুর আংটিটির কাছে যা চাওয়া যায় সেটাই পাওয়া যায়। তাহলে আমার এই অবস্থা কি করে হলো? আমি কিছুই পেলাম না, উল্টো আমার যা কিছু ছিল সব হারিয়ে গিয়েছে। এই আংটির কাছে যদি কারোর ক্ষতি চাওয়া হয় তাহলে সেটা নিজের সাথেই ঘটে। তুই আমার ক্ষতি চেয়েছিস, আর তাই জন্যই তোর আজ নিজের এই অবস্থা। আমি তো তোকে বিশ্বাস করে সবটা বলেছিলাম রে, আর তুই কি না আমার থেকে আংটিটা চুরি করে আমারই ক্ষতি চাইলি? নরেশ এইবার নিজের ভুলটা বুঝতে পারল আর বলল, ভোলা, আমার ভুল হয়ে গিয়েছে রে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুই আমাকে ক্ষমা করে দে ভাই। আমার আসলে তোর সাথে এমনটা করা উচিত হয়নি। আজ লোভের জন্যই আমার এমনটা হলো। আজ এই থেকে বুঝতে পারলাম, মানুষ এজন্যই বলে অতি লোভে তাতি নষ্ট। দেখেছিস, অন্যের যে ক্ষতি করে তার সঙ্গে ভালো হয় না। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।